প্রায় সময় ক্যাশের মধ্যে টাকা রেখে গেলে আমি টাকার কোনো হিসাবই পাইতেছি না। আমার এই দোকানের ক্যাশ আমি আর শরীফে ছাড়া তো অন্য কেউ ধরেও না। তো কি শরীফে আমার ক্যাশের থেকে কে পয়সা সরায়? তারা আজকে এটার প্রমাণ করে সারম। ক্যাশে এই টাকাটা রাখ, আজকে এটার প্রমাণ হইব। শরীফ, তুই তো দোকানে থাক, আমি তো বাড়িতে যাইতাছি। ঠিক আছে মহাজন। শরীফ, বেচা বিক্রি হয়েছে রে? না ভাই, বাইরে যে বৃষ্টি হয়ে আছে, একটা কাস্টমার আয় নাই। হরে, আমি দোকানতে গেলে কোনো কাস্টমার আয় না। শরীফ, আমি তো ক্যাশে 3,000 টাকা রেখে গেছিলাম, ক্যাশের টাকা কই গেল? মহাজন, আমি তো যাই না, আমি তো ক্যাশের কাছে যাই নাই। ক্যাশের সামনে যাস নাই মানে? তুই যদি ক্যাশের সামনে না হস তুই আমার ক্যাশে টাকা গেল কই? আমি না তোর যাওয়ার সময় কয়ে গেলাম যে দোকানটা ঠিক মতন দেখিস, তাহলে আমার ক্যাশের টাকা কো। মহাজন, বিশ্বাস করেন, আমি আপনার ক্যাশের টেয়া নেই নেই। তুই টিয়া নেস নাই? হন, প্রায় সময় আমি ক্যাশের মধ্যে আমার টিয়া কোনো হিসাব পাই না। দোকানদারি তুই আর আমি করি, ক্যাশের তো যদি কেউ টিয়া সরাই তুই সরাবি না আমি সরামু। যেহেতু দোকান আমার, তা আমি তো ভুলও সরাইতাম না। তাহলে নিশ্চয়ই টাকাটা তুই সরাইছস। আমার আজকে জবাব দে, তুই আমার টাকা নিয়ে কি করছস? মহাজন, আমি কেমন হিসাব দিব যেহেতু আমি ক্যাশের টাকা সরাই নাই? আর প্রায় সময় যদি আপনার ক্যাশের টাকা লসের হইও থাকে, এটা আমি কেমনে কমু? ক্যাশ তো আপনিই ধরেন, আমি তো ক্যাশের সামনে যাইও না। যাস না তুই? না গেলে আমার কাছে টিয়া কই যায়? ভাই দেখ, তোর প্রতি আমার আগের থেকে অনেক সন্দেহ আছিল, আজকে আমি প্রমাণ পাইছি। এত প্রমাণ থাকার পরেও আমি তোর আমার দোকানে রাখতে পারতাম না। তুই আমার দোকানতে বাইরে তো যা। মহাজন, আপনার সত্য মিথ্যা যাচাই না করে আমার দোকানতে বার করে দিতেছেন? ঠিক আছে। এই তুই দাঁড়া, দোকানে তো সিলাসিলি গিয়ে চিল্লাচিল্লি? আরে ভাই তুমি জানো প্রায় সময় শরীফে আমার কাছে টিয়া সরায়। কিছুক্ষণ আগে আমি বাড়িতে যেতেছিলাম ভাত খাওয়ার লেগে।